পাহাড়ের অশান্তির মাঝেও লক্ষ্যে অবিচল। আইআইএম বেঙ্গালুরুতে সুযোগ পেল শিলিগুড়ির কৌশিক বড়ুয়া। দার্জিলিং পাহাড়ে যখন দীর্ঘদিন ধরে বন্ধ, চারিদিকে আতঙ্ক আর অস্থিরতা, কখনো গুলির শব্দ, কখনো বিস্ফোরণের খবর, ঠিক সেই সময়ও এক কিশোর থেমে থাকেনি। বই খাতা হাতে সে এগিয়ে চলেছে নিজের লক্ষ্যের দিকে। প্রায় 10 কিলোমিটার দুর্গম পাহাড়ি পথ পায়ে হেঁটে তাকে পৌঁছতে হতো প্রাইভেট পড়তে। চারপাশে ভয় আর অনিশ্চয়তা থাকলেও তার চোখ ছিল শুধু স্বপ্ন পূরণের পথে। সেই কিশোর কৌশিক বড়ুয়া আজ 25 বছরের এক প্রতিভাবান যুবক। সম্প্রতি সে ভারতের অন্যতম সেরা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট বেঙ্গালুরুতে MBA পড়ার সুযোগ পেয়েছে, যা অর্জন করা সহজ নয়। তার এই সাফল্যে গর্বিত শিলিগুড়ি এবং দার্জিলিং জেলার মানুষ। গত 1 মে শিলিগুড়ির হায়দারপাড়ায় অবস্থিত বৌদ্ধ বিদর্শন ধ্যান আশ্রমে কৌশিককে সম্বর্ধনা জানানো হয়। বর্তমানে তিনি পুনেতে একটি সংস্থায় সফটওয়্যার ডেভেলপার হিসেবে কর্মরত। ভবিষ্যতে MBA সম্পন্ন করে IT বা সফটওয়্যার ক্ষেত্রে একটি বড় প্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন দেখছেন কৌশিক, যাতে বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়। শিলিগুড়িতে জন্ম হলেও কৌশিকের শিক্ষা জীবনের বড় অংশ কেটেছে দার্জিলিংয়ে। তার এই সাফল্যের পেছনে রয়েছে পরিবার, শিক্ষক এবং বন্ধুদের অবিরাম সমর্থন। বাবা কনক রঞ্জন বড়ুয়া, মা গোপা বড়ুয়া এবং জ্যাঠা অলোক রঞ্জন বড়ুয়া এবং জেঠিমার উৎসাহ তাকে এগিয়ে যেতে সাহায্য করেছে বলে জানিয়েছেন তিনি। ব্যক্তি জীবনে কৌশিক গৌতম বুদ্ধের দর্শনে অনুপ্রাণিত। জীবনের কঠিন সময়েও কিভাবে মানসিক শক্তি ধরে রাখা যায়, সেই দর্শন থেকেই তিনি শিক্ষা নিয়েছেন। পাশাপাশি বর্তমান AI যুগেও প্রযুক্তির প্রভাব, সম্ভাবনা এবং সাইবার প্রতারণা থেকে নিজেকে সুরক্ষিত রাখার বিষয়েও তিনি সচেতন মতামত দিয়েছেন। সংগ্রাম থেকে সাফল্যের এই অনুপ্রেরণামূলক গল্প জানতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। আমি কৌশিক বড়ুয়া। আমার জন্ম শিলিগুড়ি শহরে আর বড় হয়ে ওঠা দার্জিলিংয়ে। আমি পড়েছি স্টার্টিংয়ে ক্লাস 3 থেকে সেন্ট জোসেফ স্কুল, নর্থ পয়েন্ট, দার্জিলিং। সেখান থেকে ক্লাস 12-এ পাস করলাম অ্যাজ এ টপার 2018-এ। তারপরে JEE মেন্স ক্লিয়ার করার পর বি কলেজ শিবপুরে পড়াশোনা করলাম 4 বছর। আমার নাম গোপা বড়ুয়া। আচ্ছা, আপনার ছেলের নাম? কৌশিক বড়ুয়া। ওর সাফল্যটা একটু বলবেন ছোট করে? ওর সাফল্য তো ছোট থেকে বড় হওয়া পর্যন্ত আমার ছেলেকে নিয়ে আমি সত্যি আমরা খুব গর্বিত, আমাদের ফ্যামিলির সবাই গর্বিত। আমাদের ছেলে পড়াশোনা নিয়ে ছোট থেকে যেভাবে পড়াশোনা করিয়ে এগিয়ে গেছে, আমাদের কোনো রকম হেল্প করতে লাগেনি। ও নিজের হেল্পেই এত দূর এগিয়ে গেছে। ও নিজেকে নিজেই তৈরি করে ফেলেছে। তার সেরকম ছোটবেলায় যেমন নার্সারি থেকে শুরু করে 9 অবধি 10 অবধি ওর তেমন কোনো টিউশন দিতে হয়নি। তো 12-এ যখন গেল তখন ও পরীক্ষাটা যখন জয়েন্টে বসবে তখন আর কি 1 মাসের জন্য একটা টিচার দেওয়া হলো। আর ISC যখন দিল তখনও টিউশন না দিয়ে আমার ছেলে এত বড় একটা টপার হয়েছে। সবার কি বলবো, দার্জিলিং এর বা আমাদের সবার ফ্যামিলির মধ্যে খুব গর্ববোধ ওকে নিয়ে আর কি। হ্যাঁ, তা এই হলো আর কি বলবো। আমার ছেলে মা বাবার থেকেও বেশি আমি বলতে চাই আমার এই দাদা, ওর জেঠু আর বড় মার এর মধ্যে ওদের এটা কি বলবো, ওদের অবদানটাই বেশি। আমি হয়তো মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়তাম, আমাকে শিলিগুড়ি আসতে হতো ডাক্তার দেখাতে কোনো কারণে, কিন্তু ওরাই ওকে দেখে শুনে রাখতো। আমার ওর জেঠু বর্মা অবদানের বলে শেষ করা যাবে না। ওরা দুজন ছিল বলে আজকে আমার ছেলেকে আমি নিশ্চিন্ত ওখানে রেখে শিলিগুড়ি চলে আসতাম বা কোথাও ডাক্তার দেখাতে চলে যেতাম। ছোটবেলায় এরাই মানুষ করেছে ধরতে গেলে আমাদের থেকে বেশি আর কি। হ্যাঁ, এরা না থাকলে আজকে আমার ছেলে এত দূর আগাতে পারতো না। এদের স্নেহ, ভালোবাসা সবকিছু পেয়ে, আগ্রহ সবকিছু করে আর কি আমার ছেলে আজকে সবার আশীর্বাদে এতটুকু এসছে আর কি বলবো। ছোটবেলায় আমার জবা বড়ুয়া। কৌশিক? আমি কৌশিকের বড় মা, জেঠিমা। আচ্ছা, জেঠিমা ওরই দেওয়া নাম। ওই ছোটবেলায় আধো আধোতে ডাকতো বম্মা, এখনো সবাই সেই বম্মাই ডাকে। বলবেন ওর যে সাফল্য, যেটা ওর সাফল্য আমি বলবো, আমাদের কিন্তু তেমন ভাবে কিছু মনে হয়নি ওর বড় হওয়াটা। কেন, ও নর্মালি আর 5টা বাচ্চার মতনই বড় হয়েছে। যে ওই জন্য ওকে 24 ঘন্টা কৌশিক পড়তে পড়ছিস না কেন, পড়ছিস না কেন, এগুলি কোনোদিনও ওকে ওর নিজের মধ্যেই একটা ছিল কি, আমার কপি স্কুলের যে কপি আসবে ওটার মধ্যে যেন কোনো রেড মার্কস না থাকে। রেড মার্কস থাকাটা ওর নিজের কাছেই ওর নিজের খুব লজ্জা ছিল। এটা ওর ছোটবেলা থেকেই এইটা ছিল ওর, যে আমার কপিতে কোনো রেড মার্কস থাকবে না।
ওর শৈশব শিলিগুড়িতেই কেটেছে। না, দার্জিলিং এ। ওর শুধু জন্মটাই শিলিগুড়িতে, ও শুধু জন্মেছে শিলিগুড়ি নার্সিংহোমে, আর সব ওর দার্জিলিং এ। আপনাদের কি প্রত্যাশা? আমাদের প্রত্যাশা তো অনেক উঁচু, আমার প্রত্যাশা তো অনেক উঁচু। আমার সত্যি আমার প্রত্যাশা ছোটবেলা থেকেই ওকে নিয়ে অনেক উঁচু। আমি চাই ও, এটা বললে একটা খারাপ দেখাবে, আমি চাই ও হার্ভার্ডে গিয়ে পড়াক, এইটাই আমার প্রত্যাশা। ওকে নিয়ে আমার প্রত্যাশা অনেক উঁচু দাদা। এতদিন পর্যন্ত ছোটবেলা থেকে ও যা যা প্রত্যাশা ওর প্রতি করেছি সব ও পূরণ করেছে। যখন ও ছোট ছিল ওদের প্রাইমারি ডিভিশনে একটা প্রাইজ থাকতো, জ্যাক বাস, ওদের একটা ফাদারের নামে, যে পিডি বেস্ট বয় হতো সেইটা, ও সেই অ্যাওয়ার্ডটা ওই বেস্ট পিডি বয়কে দেওয়া হতো। ওকে জিজ্ঞাসা করতাম, বাবা জ্যাক ফার্স্টটা পাবি তো? হ্যাঁ পাবো বৌমা। ঠিক, যেটা যেটা এটা পাবি তো? হ্যাঁ পাবো। যেইতে ভালো ইয়ে করতে পারবি তো? হ্যাঁ পারবো বৌমা। ওইটা করে করে ও দেখিয়েছে। হ্যাঁ, ও কিন্তু গেটেও এসে গেছিল ক্লাস, মানে আইএসসি পরীক্ষার পর গেট বসেছিল, সেটাতেও এসেছে। আমরা বললাম তাহলে গেটটা কর না, বলে এখন 2 বছর চাকরি করব, 2-3 বছর চাকরি করি তারপরে আবার দেব। তখন ওটা করল না, ওটাতেও এসেছিল, ভালো স্কোর করেছিল। তারপরে আবার এই 2 বছর 3 বছর চাকরি করলো, চাকরি করে তারপরে ক্যাটে বসলো। পাশাপাশি ওর মধ্যে ভ্যালুস গুলো ডেভেলপ করেছে, হ্যাঁ। কতগুলো, যেগুলো খুব জরুরি। মানে হ্যাঁ। নতুন প্রজন্ম সম্পর্কে বলা হয় তাদের মধ্যে ভ্যালুস ডেভেলপ করেনি নানান রকম। আমাদের তো এখনো সেই ছোট্ট কৌশিক লাগে, আমাদের কৌশিক যে এত কথা বলতে পারবে সেটা তো আমরা ভাবতেও পারিনি। সত্যি দাদা, ওকে নিয়ে আমার অনেক আশা, অনেক আশা, অনেক গর্ব। নমস্কার, আমি অলোক রঞ্জন বড়ুয়া, কৌশিকের জ্যাঠা। কি করেন উনি? আমি করতাম সেন্ট স্কুলে, আমি ওখানে ছিলাম, আপনার মানে অ্যাডমিনিস্ট্রেশনে ছিলাম। এখন 2016 আমি রিটায়ার করেছি আর কি। এই যে কৌশিকের যে সাফল্য, কি মানে একটু যদি জার্নিটা ছোট্ট করে, একদম ছোট্ট করে, সবটা আমরা কৌশিকের মুখ থেকে শুনেওছি, তবু আপনার একটা। আমি দেখুন, মানে যেটা আপনি প্রশ্ন করেন, মানে আমি জাস্ট শর্টে বলবো, বুদ্ধের লাস্ট ওয়ার্ড, মানে যেহেতু মানে এই কনসেপ্টটা আমার মানে খুব ভালো লেগেছে। যখন উনি নির্বাণ লাভ করার আগে আমাদের ওনার যে মানে রাইট হ্যান্ড আনন্দ ভিক্ষু প্রশ্ন করেছিলেন যে আপনি চলে যাচ্ছেন, আমার জন্য আপনি আপনি কি দিয়ে যেতে পারবেন না? উনি একটাই কথা বলছেন, আপ্পা দীপ ভাবা। এটা মানে হচ্ছে মানে তুমি তোমার নিজের যেটা মানে দ্বীপটাকে নিজেকে তোমাকে জ্বালাতে হবে। আলো, আলোটা, ইয়েস, মানে আলোটা তুমি নিজে, আলোটাকে তোমাকে নিজে, অ্যাকচুয়ালি আলো বলতে মানে যেটা এই লাইটটা না, জ্ঞানের আলো। এই কনসেপ্টটা আমার মানে ও ফলো করেছে, যেহেতু মানে ওর মনের মধ্যে ব্লাডের মধ্যে একটু মানে এই জিনিসটা ছিল আর কি। আমাদের মানে ফ্যামিলি, আমি যেটা বলবো, আমার বাবা একজন সোশ্যাল ওয়ার্কার ছিলেন, দার্জিলিং অনেক সোশ্যাল ওয়ার্কার করে গেছেন। কি নাম? আমার বাবা শিরোমোহন বড়ুয়া, উনি দার্জিলিং 1940-তে এসেছিলেন, ওখানে চাকরি করতেন। যাই হোক, ওনার সন্তান আমরা, ওনার ব্লাড তো নিশ্চয়ই আছে, তো ওই সোশ্যাল ওয়ার্কের জিনিসটা মানে মধ্যে আছে। তো এই কাজটাই আমার মানে এই কনসেপ্টটাকে ওর মানে ভালো করে ও মানে অ্যাডপ্ট করতে পেরেছে যতদূর আমার মনে হয়। কেন ও নিজের জ্ঞানটা দেখুন, আমরা ওকে জাস্ট মরাদ একটা সাপোর্ট খালি দিয়ে গেছি ওকে, কিন্তু ওর মধ্যে যে জেদ, মানে আমি যেটা লক্ষ্য করলাম, ওর একটা নিজের সেলফ কনফিডেন্স, আর ওর হচ্ছে আপনার মানে একটা আত্মবিশ্বাস, আর মানে যে একটা কিছু করে দেখাবো, এই একটা মানে খুব ভালো মানে উঠেছিল, মানে কোনদিন আমি হার মানবো না। এটা আমার কাছে মানে বেশি আমরা ইমপ্রেসড আর কি এই জিনিসটা, মানে বলে না এটা আমার হচ্ছে, ঠিক আছে আমি নেক্সট টাইম করে দেখাবো। যখন আইসিএসসি পরীক্ষা, ক্লাস 10-এর পরীক্ষায় যখন মানে বেচারা কিছু মার্কসের জন্য সেকেন্ড হয়ে গেল, মানে বাড়িতে এসে মানে কি কান্নাকাটি, আমরা জন্য হতে পারে জীবনে, মানে 2-1% জন্য ফার্স্ট হতে পারেনি, স্কুল টপ করতে পারেনি, টিচিও ক্যারি আনতে পারবে। কিন্তু ওই ছেলেটাই দেখুন 2017-তে দার্জিলিং এত বড় একটা মানে ওটা হলো একটা মানে পলিটিক্যাল একটা মানে ওটা মানে মানে যেটার মধ্যে আমরা ফেস করেছি, 110 দিন কন্টিনিউ বন্ধ, পড়াশোনার কোনো স্কোপ নেই, কিছু নেই, সব কিছু বন্ধ। ওই অবস্থার মধ্যে যে আমার মা বললো, একটা টিচার যেটা আমরা পাওয়া গেছিল, 10 কিলোমিটার হেঁটে টাউনে যাওয়া, পড়াশোনা করে আসা, ওর মধ্যে ডেইলি বম ব্লাস্ট হচ্ছে, কী হচ্ছে, ওর চোখের সামনে হয়েছে একটা ঘটনা, মানুষ মারা গেছে,
কিন্তু ওই টিচারটার কাছে বিচারে একদিন মানে ওকে সেটা রাখা হয়েছে, ওকে সারাদিন কত কষ্ট করে। আমাদের তো মানে খুব চিন্তাই আমরা, তারপর পাহাড়ি রাস্তা, পাহাড়ি রাস্তা উঁচু নিচু, খাড়া আছে কোথাও। ওই রাস্তা দেখি না এত কষ্ট করে মানে যদি আমি ভাবছি যদি ও যদি মানে এই প্লেনসে যদি এক হাতে এইখানে আমাদের যে মেট্রো যে যত রকম মানে এখন স্কোপ আছে মানে ফেসিলিটিস ওটা যদি ও গেইন করতে পারতো, তাতে আমি মানে তখন তো মানে আইসিতে ইন্ডিয়া টপ করতে পারতো, কিন্তু ওই পরিস্থিতি ওটা ছিল। যাই হোক, অন্তত দার্জিলিং ডিস্ট্রিক্টও টপ হয়েছে তখন 98.6%। এখন ওর মানে ওটা এখনো ব্রেক করতে পারিনি। এই যে গতকাল একটা যেটা আইসি যেটা রেজাল্ট মানে ওটা হলো আইসিএসি আইএসসি যেটা ক্লাস 12 ওকে ওকে, হ্যাঁ। ওই পরীক্ষা যেটা মানে রেজাল্ট আউট হয়েছে, যে মানে সায়েন্স মানে যেটা হয়েছে ও 97.25 পেয়েছে। দ্যাট মিনস এখন ও মানে টপের মধ্যে আছে, ওর মানে নামটা স্কুল বোর্ডের মধ্যে আছে। মানে এইটাই মানে আমার কাছে মানে বিরাট অ্যাচিভমেন্ট, যেটা আমার স্বপ্নটা পূরণ করেছে। আমার একটা বিরাট বড় একটা ইনসিডেন্ট হয়েছে আমার জীবনে। আমার ছেলে, বড় ছেলে, ওকে আমি মানে রাখতে পারিনি, একটা ইনসিডেন্টে ছেলেটা মারা যায় ঠিক আইসিসি পরীক্ষার 3 দিন আগে। এটা হয়েছে ঘটনাটা 23শে ফেব্রুয়ারি 2000। আপনার ছেলে? আমার ছেলে। তার ঠিক 3 মাস পরে এই কৌশিকের জন্ম, এই 6 মে 2000 এর জন্ম। তখনই আমি বলছি আমার ছেলে, আমি একটা হারিয়েছি কিন্তু আমার ছেলে কিন্তু পুনর্জন্ম হয়েছে, কিন্তু আমার ঘরের মধ্যে চলে এসেছে ফ্যামিলি। আমি যা যা আমি ভেবেছি মনে মনে আমার যে স্বপ্নটা কিন্তু সব পূরণ করে দিয়েছে। এর মধ্যে ওর বাবারও প্রচণ্ড স্যাক্রিফাইস আছে, প্রচণ্ড মানে মানে বলবো না যে মানে একদম বিরাট বড় ওটা ছিল যে আমাদের যে ল্যাবিস প্রচুর টাকার মানে ওটা যে না আছে, কিন্তু ওর মধ্যেও যা কষ্ট করে ওর মা বাবা মানে আমরা মানে ওটা আর কি কষ্ট করে মানে ছেলেটাকে মানুষ করেছে। আমি বলবো এইটাই কৌশিক, মনে রাখবি যেটা আপনি লাস্টে জিজ্ঞেস করলেন যেটা নৈতিকতা সম্বন্ধে, আপনি মা বাবা বা আমরা যারা আছে আমাদের মানে চিন্তা করতাম না, কিন্তু তোর মা বাবাকে তুই জীবনে কিন্তু কোনো একটু করবি না। ওদের যেটা মানে ছোটোবেলা থেকে যেটা দেখে এসছি ওদেরকে তুই মানে অন্তত লাইভলিহুডটা তুই মানে যেভাবে খুশি টাকার চেষ্টা করবি তুই। এটাই আমার বক্তব্য, আর কি বলবো। আর বাকিটা সব বলেই দিল, আর আপনারা জানেন। আর আমি খুবই খুশি যে অন্তত আপনার মতো লোক আমরা একটা সঙ্গে পেয়েছি, যে মানে একটা মানে গ্রাসরুট থেকে এসে একটা ছেলের মানে একেবারে একটা ওটা সাফল্যটাকে আপনি ভাগ করে নিলেন, আমাদের সঙ্গ দিলেন। এত বড় একটা চ্যানেলে আপনি মানে আমাদের ওটা অন্তত ওর নামটা ফ্লোরেন্স হয়ে গেল। এখন মানে প্রায় শিলিগুড়ি বলবো না আমি, যারা যারা আপনার মানে চ্যানেলটা ফলো করে সবাই তো দেখতে পাচ্ছে। এটা আপনার কাছে একটা বিরাট বড় ইন্সপিরেশন আর কি। আমি চিন্তা করবো আর কি আপনাদের যেটা চ্যানেলটা উত্তরোত্তর আরও সাফল্য লাভ করুক। ধন্যবাদ, প্রণাম। ও তো 5-এ বেস্ট বয় অ্যাওয়ার্ড পেলই, তারপরে মানে এই 3 থেকে এই 12 অবধি মানে আইএসসি যখন অবধি মানে কোনোবার ও যে মানে সেকেন্ড র্যাঙ্কে এসছে তাহলে শুধু একবারে ওই যে 10-এ যেটা বললো সেখানেই শুধু সেকেন্ড র্যাঙ্কে এসেছিল। তারপর থেকে ও মানে সেই প্রথম থেকে আইএসসি অবধি যে ও ফার্স্ট হয়ে তার প্রত্যেক বছর মানে আমরা যে অ্যাওয়ার্ড নিতে যেতাম আর কি, অ্যাওয়ার্ড মানে ফাংশনে প্রত্যেক বছর আমার মানে আমরা মানে আইএসসি অবধি মানে সেই 3 থেকে আইএসসি অবধি মানে প্রত্যেক বছর আমরা সবাই মিলে অ্যাওয়ার্ডটা নিতে যেতাম আর কি। এই তো। হ্যাঁ। আর কিছু বলবেন? তারপরে ওর না একটা লক্ষ্য থাকে সব সময়, এটা কারোকে দেখাতে হবে না, এই যে এটা আমার লক্ষ্য, এটা বলবে। আর ও পৌঁছাবার জন্য, সেই লক্ষ্যে পৌঁছাবার জন্য ওর কিন্তু চেষ্টাটাও থাকে। এটা আমার লক্ষ্য, এখানে আমাকে পৌঁছাতে হবে, একদম ও অদম্য চেষ্টা করবে। খেলা, ক্রিকেট, স্কুল টিমে ক্রিকেট, আমাকে ক্রিকেট টিমে আসতেই হবে, সেটার জন্য আমাকে যত মেহনত করতে হয় আমি করব। না স্কুলে আবার ও মানে বললো একটা যে হ্যাঁ, ফার্স্ট হতে হবে, হ্যাঁ, সেকেন্ড হলে তার কোনো দাম নেই। হ্যাঁ, আর এটাই ছিল ওর ইয়ে। ওই উনি যেটা বললেন, আপনি যেটা বললেন যে এই যে বোম বিস্ফোরণ হচ্ছে, অগ্নিগর্ভ পরিস্থিতি, সে বাড়ির সামনে এবং এই উপরে নিচে চড়াই উতরাই পাহাড়ি রাস্তায় 10 কিলোমিটার দূরে যাওয়া সহজ না, লেন্সে যাওয়ার পাহাড়ের মধ্যে অনেক ডিফারেন্স, তার মধ্যেও পড়াশোনা চালিয়েছে। এই জায়গাটা তো একটা নতুন দিক। সেইভাবেই আইএসসি টপার হয়ে গেল। ওই আগুন জ্বলছে আমাদের বাড়ির নিচে, একদম আমাদের বাড়ির নিচে বড় বড় পুলিশ ভ্যান, জিপ, এখন সব আগুনে দাও দাও জ্বলছে, তার মধ্যেও ছেলেকে মানে পড়তে যেতে হয়েছে। এখন ও স্কুলে মানে গোল্ড মেডেলিস্ট, ওর একটা বোর্ড ছাপা